মানুষের মতো কথা বলতে পারে আমরা সবাই জানি। তো সেই হুঙ্কার ছাড়ছিল। তো এই যে ভোলা মহেশ্বর সেই ত্রিশূল নিয়ে পাখিটিকে ধাওয়া করে গেলেন এক ঋষির ঘরে। পাখিটি প্রাণ রক্ষার্থে সেই ঋষি পাখির মুখ দিকে আর জঠরে প্রবেশ করলো। মুখ দিকে প্রবেশ করে আর জঠরে চলে গেল, গিয়ে বসে থাকলো। আর সেই ভোলা মহেশ্বর সেখানে বসে রইলেন। এদিকে সেই যে ঋষির ঘরে মহেশ্বরের পদধূলি পড়ল, সেই মহেশ্বরকে অনেক রকমের প্রার্থনা করতে সেই ঋষি ব্যস্ত হয়ে গেলেন। তারপর বললেন যে আপনি তো একজন প্রেমের দেবতা, আপনি সেই শিশুটিকে মেরে কি করবেন? হ্যাঁ, ওকে ক্ষমা করে দিন। আপনি তো সবাইকে ক্ষমা করেন, এইভাবে অনুনয় বিনয় করলেন। তারপর বললেন যে ঠিক আছে, ও বেরিয়ে আসুক মাতৃগর্ভ থেকে, তারপর আমি ওকে বধ করবো। তারপর কি করলেন, উনি সেখানেই বসে রইলেন। বললেন ঠিক আছে, আমি 1 বছরের সমাধি নিচ্ছি। আর সেই যে তুতা পাখিটা সেই ঋষিপতির গর্ভে প্রবেশ করলো, ও গর্ভ থেকে বলছে কঞ্জুস, 1 বছরের সমাধি নিচ্ছে, আমি 16 বছরের সমাধি নিলাম, দেখি। বলে ওই 16 বছরের সমাধি নিয়ে নিল। তো ভোলা মহেশ্বর 1 বছর পেরিয়ে গেল, উনি কি করলেন, চলে গেলেন। তারপর যথারীতি দেবগণ একে একে ওরা সবাই আসলেন সেই ছোট্ট তুতা পাখিকে অনুনয় বিনয় করতে, যে এবার তুমি তো বেরিয়ে আসো, দেখো পৃথিবী কত সুন্দর, পৃথিবীতে কত কিছু মনোমুগ্ধকর জিনিস আছে, তুমি বেরিয়ে আসো। অবশ্য কি যে আমি আসবো না, যদি আসি তাহলে সেই পৃথিবীর মনোমুগ্ধকর পরিবেশ থেকে আমি মোহিত হয়ে যাব, আমার আর সাধন প্রদান হবে না। তারপর প্রভু বিষ্ণুকে পাঠানো হলো। বিষ্ণু আসলেন। বিষ্ণু এসে বললেন যে তুমি একটু বেরিয়ে আসো, একটু সময়ের জন্য বেরিয়ে আসো, বেরিয়ে এসে দেখো কি হচ্ছে। তো সে যাই হোক, সবার সময়সীমা ফিরে আসছে। তো সে ভগবান বিষ্ণুর অনুনয় বিনয়ে উনি বললেন যে ঠিক আছে, আমি এক পরের জন্য আমি বেরিয়ে আসবো, কিন্তু সেই পরেটা আমি আপনাকে বলে দিব, যখন আমি বলবো তখন থেকে আপনি সেই সময়টা কাউন্ট করবেন। কারণ পৃথিবীর মায়াকে উনি ভগবান বিষ্ণু ঢেকে দেবেন। তো যখন 16 বছর পূর্ণ হলো, তুতা পাখির বেরোনোর সময় হলো, তখন তুতা পাখি বলল কি যে এইবার আমার সময় হয়েছে, আপনি পৃথিবীর মায়াকে ঢেকে